হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে খুবই মজার একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজার স্ন্যাক্সটা আমি তৈরি করে থাকি। প্রথমে আমি ব্রয়লার মুরগির 1 পিস ব্রেস্টের গোশত ছোটো করে কেটে নিয়েছি। হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিলাম, আর হচ্ছে সয়া সস দিয়ে দিলাম টেবিল চামচের 1 চামচ দিয়ে এখন ভালোভাবে এটাকে মেখে নিব। সব উপকরণগুলো মেখে নিচ্ছি। আর আমি কিন্তু এখন লবণ দিচ্ছি না, যেহেতু সয়া সসে লবণ থাকে এই জন্য লবণটা দিলাম না। এখন একটা প্যানে টেবিল চামচের 1 চামচের মতো আমি তেল দিয়েছি, আর তেল দিয়ে এখন এই ভালো করে মুরগিটা নেড়ে চেড়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে কিছু মটরশুঁটিও দিয়ে দিচ্ছি, মটরশুঁটিটাও যেন একবারে সিদ্ধ হয়ে যায়। আর মটরশুঁটি আর মুরগিটা এখন মৃদু আছে, আমি ঢেকে দিয়েছি। আর ভালোভাবে যখন এটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি পেঁয়াজ 4টা পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি, আর 6-7টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে কয়েক পিস মাশরুম কেটে মাশরুমটাও দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন এখানে সবজি দিতে পারেন। আমার এখানে গাজর বাসায় ছিল না, গাজর দিলে খুবই ভালো হয়। বরবটি দিতে পারেন, গাজর দিতে পারেন। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে ফেলবেন। আর এখানে আমি মজারেলা চিজ একটু গ্রেট করে নিচ্ছি। চিজটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন চিজটা না দিলে কিন্তু স্ন্যাক্সটা আসলে ভালো লাগে না, এই জন্য চিজটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। আর ওটা নামিয়ে রেখেছি। আর এখন আমি এখানে 3 পিস আলু নিয়েছি, আলুটাকে একদম ছোট গ্রেটারের যে ছিদ্র এটা দিয়ে গ্রেট করে নিলাম। এবার আলুগুলো গ্রেট করা হয়ে গেলে আলুগুলোকে ভালো করে ধুয়ে পানিটা সুন্দরভাবে চেপে নিতে হবে। আর এখানে একটা সুইট কর্নের আমি একটা টিন নিয়েছি, এখানে হাফ টিন সুইট কর্নও দিব। এবার 3টা ডিম নিচ্ছি, আর ডিমের সাইজটা বড় ছিল ওই জন্য 3টা নিচ্ছি। আপনাদের ডিমের সাইজ যদি ছোট থাকে তাহলে 4টা নেবেন। আর ডিমটা দেওয়ার পরে এখানে ডিমটা একটু ফেটে তারপরে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আর বাসায় যদি গরুর দুধ না থাকে তাহলে আপনারা পাউডার দুধও গুলে 1 কাপ করে দিয়ে দিতে পারেন। আর দুধটা দেওয়ার পরও ভালো করে সুন্দর করে একটু ফেটে নিলাম। তারপরে একটু 1 চামচ অরিগানো দিলাম, আর হচ্ছে হাফ কাপ ময়দা দিলাম। আর ময়দাটা দেওয়ার পরে এখন ভালো করে ময়দা, তারপরে অরিগানো, দুধ, ডিম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিব। এমনভাবে মাখবেন যে যেন কোনো লাম্পস না থাকে। সুন্দরভাবে একদম ভালো করে ফেটে নিয়েছি, একদম কোনো লাম্পস নাই। আর এখন যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম আলুটা ধুয়ে একদম পানিটা সুন্দর করে চেপে নিয়েছি। পানি যেন একটুও না থাকে, যতদূর সম্ভব পানিটা একটু চেপে নেবেন। সমস্ত আলুটা এখন মিশ্রণে দিয়ে দিলাম। এবার আমি সব উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে আলু দিলাম, তারপরে গ্রেট করে রাখা মজারেলা চিজ যে গ্রেট করে রেখেছিলাম চিজটা দিলাম। আবারও বলছি চিজটা কিন্তু অবশ্যই দিবেন, চিজটা না দিলে স্ন্যাক্সটা খেতে আসলে ভালো লাগে না। চিজটা দেওয়ার পরে আমি যে চিকেনটা প্রথমে আমি রান্না করে রেখেছিলাম, যে চিকেনটা কিন্তু এখন উষ্ণ গরম আছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম। আর ভালো করে সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। আর এই স্ন্যাক্সটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল যে আমার মনে হয় আপনারা এটা করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, অথবা বিকালের নাস্তায় যে কোনো সময় এই স্ন্যাক্সটা আপনারা তৈরি করে কিন্তু দিতে পারবেন। আর যে কর্নটা আমি নিয়েছিলাম সেই কর্নটা হাফ টিন, আমি এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে কর্নগুলো দিয়েছি। আর কর্নগুলো এখন ভালো করে মিশানো হলে একটা ওভেন প্রুফ বাটি নিয়েছি, সেখানে আমি একটু তেল টেবিল চামচের 1 চামচ দিয়ে ভালো করে মেখে এটাকে আমি ঢেলে দিলাম। সম্পূর্ণ উপকরণটা ঢেলে এখন ওভেনে দিয়ে দিব। আমি উপর নিচ কিন্তু হিট দিচ্ছি, আর 180-তে আমি উপর নিচ হিট দিয়ে 40 মিনিট এটাকে বেক করে নিব। অবশ্যই কিন্তু এটা ওভেনে করতে হবে। আর এটা বেক করার পরে আমি দেখাচ্ছি কি অবস্থা। 40 মিনিট পরে আমি ফিরে আসছি, আর 40 মিনিটের মধ্যে এটা এত সুন্দর বেক হয়ে গিয়েছে, উপরটা এরকম সুন্দর একটা কালার এসছে। এখন মোল্ড আউট করে আমি আপনাদের কেটে একটু দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। যদি রেসিপি ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি। আল্লাহ হাফেজ।